যখন মন চায় ঘুরতে চলে যায়, সেটা কাছে হোক আর দূরে। তবে এবারের ঘুরতে যাওয়াটা ছিল একেবারে অন্য রকমের। অনেক মানুষের আন্তরিকতা, অনেক মানুষের ভালোবাসায় ভরা একটা দিন আমরা কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছে, আর এই গাড়িতে আমরা 5 জন আছি। আরো একটা গাড়িতে আছে আমার দেওরেরা, আর আমরা আছি মানে আমাদের সঙ্গে আমাদের ছানাপোনারাও আছে। কেউ ঘুমাচ্ছে, আবার কেউ ঘুম থেকে উঠে পড়েছে। আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে আবারও বেরিয়ে পড়েছি। তারপরে আবারও রাস্তায় দাঁড়ালাম, কারণ সবাই মিলে এখানে ডাব খাচ্ছিলাম। প্রচন্ড গরম বাইরে। সানায়া গাড়িতে ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে। আমরা এসেছি পান্ডুয়াতে, পান্ডুয়া সালালপুরে। পান্ডুয়ার রাস্তা যে এতটা সুন্দর, এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। গাড়িতে বসে বসে দু চোখ ভরে গ্রামীণ পরিবেশকে উপভোগ করছিলাম। বারবার মনে হচ্ছিল এরকম একটা রাস্তায় গাড়ি থেকে নেমে পড়ি। তবে অবশেষে এসে আমরা পৌঁছালাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। আমার ননদের মেয়ে কি সুন্দর মেহেন্দি পড়েছে। ভাই বোনেরা বহুদিন পরে একসঙ্গে হয়েছে, আর বাঁশবাগানের নিচে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে আর আড্ডা জমিয়েছে। তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করছিল। আমাদের খাওয়া দাওয়া আগেই হয়ে গিয়েছে। মাসি শাশুড়ির বাড়ি, মামা শ্বশুরের বাড়ি, আরো অনেক আত্মীয়র বাড়ি একেবারে কাছাকাছি। তাই এবারই ওবারই করে আমাদের সময়টা বেশ ভালোই কাটছে। আমার বর, দেওর আর আমার ননদের কাছে এই জায়গাটা অনেকটা পরিচিত। আমি, আমার জায়েরা আর আমার নন্দাই প্রথমবার এসেছি। বলতে গেলে আমাদের কাছে এই জায়গাটা একেবারে অপরিচিত। মানুষের আন্তরিকতা আর ভালোবাসা অনেক দূরের মানুষকেও অনেকটা কাছের করে নেয়। অনেক সময় অনেক ঝাঁ চকচকে পরিবেশেও নিজেকে অস্বস্তিতে পড়তে হয়, মনে হয় আমি এখানে অনেকটা একা। গাড়ি থেকে নেমে যখন দেখেছিলাম সবার মুখে একগাল হাসি, আমাদের জন্য তারা সবাই অপেক্ষা করেছিল। সত্যি বলতে এই মিষ্টিগুলোর থেকে অনেক বেশি মিষ্টি ছিল সেই হাসি। আমরা তো অনেকটা সকালে এসেছিলাম, তাই একবার খাওয়া দাওয়া করেছি। আবারও মামার বাড়িতে এত কিছু খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এখন এসেছি একটা আম বাগানে। আম বাগানে মাদুর পেতে সবাই মিলে বসে আড্ডা জমিয়েছি। কম আম গাছের ছায়ায় বসে আড্ডা মারার মজাই আলাদা। কাকা কাকা আমার বড় দেওর গাছের ডালে উঠে বসে আছে, আর আমরা এখানে সবাই মিলে কাঁচা আম খাচ্ছি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। কাঁচা আম গাছ দিয়ে পেরে এরকম ভাবে খাওয়ার যে কি মজা, সেটা বলে বোঝানো সম্ভব না। বাজার থেকে কাঁচা আম কিনে আনলে এই স্বাদ একদম পাওয়া যায় না। শুধু যে কাঁচা আম খাওয়ার জন্য আনন্দ হচ্ছে সেটা কিন্তু একদমই না। এরকম একটা পরিবেশে সবাই মিলে বসে আড্ডা, ইয়ার্কি, মজা, এগুলোর মধ্যে দিয়ে সময়টা এত সুন্দরভাবে কেটে যাচ্ছে, মনে হচ্ছে সময়টা থেমে গেলেই ভালো হয়। এরকম আড্ডা আর মজা চলতেই থাকবে। গাছে উঠে বসে আছে, কেউ মাদুর পেতে নিচে শুয়ে আছে। বাইরে এতটা রোদ আর গরম। আমরা যখন এই আম বাগানে হেঁটে আসছিলাম, রোদের তাপে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। তখন ভাবছিলাম এই রোদের মধ্যে কিভাবে গিয়ে আমরা বসবো, আড্ডা মারবো। তবে এই আম বাগানে যখন আসলাম, এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ, এখান থেকে কারোর উঠে যেতে আর একেবারেই মন চাইছে না। আসলে সচরাচর কি এরকম সময় পাওয়া যায়? এই সময়গুলো অনেকটা দামি। সানায়ার নতুন ফ্রেন্ড হায়াত আমার ননদের মেয়ে, আর আমার ননদকেও তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। আগেও তোমাদেরকে দেখিয়েছি, এবার ফিরে যাচ্ছি। আর কি সুন্দর একটা ধানের গোলা দেখে দাঁড়িয়ে পড়লাম। দুপুর তো হয়ে গিয়েছে, এবার আমাদের লাঞ্চের সময়। এখানে আছে বিরিয়ানি, আর বিরিয়ানির সঙ্গে আছে রায়তা, তার সঙ্গে আছে চিকেন কাবাব, আর আছে টিকিয়া। চলো তাহলে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে আমরা সবাই ভাত ঘুম দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এখানে সবাই মিলে বসে আবারও আড্ডা জমিয়েছি। একটু পরেই আমরা বেরিয়ে পড়বো, আর বেরিয়ে পড়ার আগে যতটা সময় সবার সঙ্গে আনন্দে কাটানো যায় আর কি। বিকালে আবারও আমাদের জন্য অনেক রকম খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে সবার সঙ্গে অনেকটা ভালো সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকের মতো এখানে টাটা।